সংসদ সচিবালয়ের সামনে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। যাচ্ছি তার সাথে। হাসান, বৈঠকের আলোচ্য সূচি সহ অন্যান্য বিষয় সম্পর্কে আমাদের জানান। আসলে বৈঠক শেষে এলডি হলে সংসদ, আমি যে জায়গাটি দাঁড়িয়ে আছি সংসদের এলডি হল, এটিতে ব্রিফিং করেছেন কিছুক্ষণ আগে সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি আসলে যে কথাগুলো বলেছেন সেটি হচ্ছে যে আগামীকাল যে জাতীয় সংসদ শুরু হতে যাচ্ছে, ত্রয়োদশ জাতীয় সংসদ, সেই সংসদের শুরুটা যেহেতু প্রধান স্পিকার নেই এবং ডেপুটি স্পিকারকেও এ পর্যন্ত তারা অনুপস্থিত এবং নেই, সেই কারণে স্পিকারের আসনটি খালি থাকবে এবং প্রথমে অধিবেশনের প্রথমে স্পিকার নির্বাচিত করা হবে, যেটি সালাউদ্দিন আহমেদ বলছিলেন যে স্পিকার নির্বাচিত করা হবে। সেক্ষেত্রে সভাপতির আসনে, অর্থাৎ সেই আসনটিতে বসতে পারেন যে কোনো একজন সিনিয়র নেতা এবং তার নেতৃত্বে সংসদের অধিবেশনে প্রথম আপনার স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচিত হবে। তারপরে যিনি নির্বাচিত হবেন তিনি সংসদ পরিচালনা করবেন, এমনটি আমাদেরকে ধারণা দেওয়া হয়েছে এবং সেটি হতে পারে একজন সিনিয়র সদস্য। যদিও এটি এখনও সুনির্দিষ্ট না বলা, কিন্তু শোনা যাচ্ছে ডক্টর খন্দকার মোশাররফ হয়তো প্রথম অধিবেশনের শুরুতেই এই স্পিকার নির্বাচনের বিষয়ে যে সভা অনুষ্ঠিত হবে সেখানে তিনি হয়তো সভাপতিত্ব করতে পারেন। এছাড়াও আসলে যেটি জানতে চাইছেন, আসলে আজকে আমরাও জানতে চেয়েছি যে সংসদে, ত্রয়োদশ সংসদে স্পিকার এবং ডেপুটি স্পিকার কারা হতে যাচ্ছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে যে বৈঠক হয়েছে সেখানে আসলে একেবারে নাম প্রস্তাব করা হয়নি বা নির্ধারণও করা হয়নি, কারণ সংসদ সদস্যরা ইতিমধ্যে এটি নির্বাচনের জন্য প্রধানমন্ত্রীকে দায়িত্ব দিয়েছেন, অর্থাৎ সংসদ নেতা তারেক রহমান, এবং তিনি হয়তো কাল সেই ডেপুটি স্পিকার এবং স্পিকার নির্বাচন করবেন এবং এটি একটি বিষয়। এবং সেই সাথে সংসদ অধিবেশন সময় যে স্পিকার নির্বাচিত হওয়ার ক্ষেত্রে কিন্তু অনেকের নাম শোনা যাচ্ছে যেগুলো আসলে অফিসিয়াল না। সেক্ষেত্রে এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেনের নাম শোনা যাচ্ছে ডক্টর মঈন খান বা মেজর হাফিজউদ্দিন আহমেদ, এই নামগুলো কিন্তু শোনা যাচ্ছে। তো সব মিলিয়ে কালকে হয়তো এটা জানা যাবে। জানছিলাম বিএনপির সংসদীয় দলের বৈঠকের খবর।